সাহেব, নমস্কার সাহেব। আস্তে আস্তে। নামুন সাহেব, নামুন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আপনার মেয়ে কোথায়? অনুরাধা। আরে মা, ভালো আছে তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরে ব্যাগ আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না না, ঠিক আছে। এবার বলো তো, অস্ট্রেলিয়া থেকে দাদা আসা যাওয়া করে তো? তোমার দাদা সুন্দরের কথা বলছো? ও এখন আমেরিকায় আছে, দ্বিতীয়বার সন্তান হবে, তাই মাও ওখানে। হ্যাঁ, সে তো ভালো খবর। এখন বাচ্চা টাচ্চা হয়ে গেছে, বেকার এখানে এসে কি করবে ও? বিদেশে গিয়ে কেউ কি দেশে ফিরেছে কখনো? মুখে বলে যে ফিরে আসবো, কিন্তু আদৌ আসে না। আরে সাহেব, আপনিও তো ওরকম। শহরে থাকেন বলে গ্রামে আসতে আপনার ইচ্ছেই হয় না। 4 বছর পরে আপনি গ্রামে এলেন। আপনার যেমন শহর ভালো লাগে, ওর আমেরিকা ভালো লাগে, আর আমার গ্রাম ভালো লাগে। শোন, আমি যখন এসেই পড়েছি, এবার এখানেই থাকবো। আরে মা, সামনের দিকে তাকাও, দেখো একটা বজরংবলীর মন্দির আছে, খুব ফেমাস মন্দির। আর আপনি এখন এখানে আছেন, দেখবেন যা চাইবেন তাই পাবেন। আচ্ছা। যা প্রার্থনা করবেন সবটাই আপনাকে একেবারে ঢেলে দেবে বজরংবলী। ভীষণ জাগ্রত। আরে সাহেব, একটু দেখে চালাবেন গাড়ি। যদি এদের গায়ে লেগে যায়, গাড়ি সমেত আপনাকে তো আটকাবে, আমার জামা কাপড় খুলে নেবে। এই, আমাকে শেখাতে আসিস না, আমি গ্রামেই বড় হয়েছি। মুখটা বন্ধ রাখ। আরে সাহেব, আপনি এত বছর পরে এসেও গ্রামের অলি গলি কিছুই বলেননি? বাহ! আরে পুরো গ্রামে তো একমাত্র আমাদের বাড়িটাই এত বড়। দেখুন সামনে, নিশ্চয়ই মনে পড়ে গেছে সবটা। সাহেব, বলছি কি, আমাদের 4টে মোষ আছে, 2টো গরু আছে। রোজ আমরা 30-40 লিটার দুধ পেয়েই যাই, আর পুরো দুধ আমরা গ্রামে সাপ্লাই করি। শোন, দুধ বেচার জন্য আমি এখানে আসিনি। তুই আগে জিনিসগুলো ভেতরে রাখ, যা। ঠিক আছে সাহেব। God! কি করতে যে গ্রামে এলেন, শহরেই থাকতে পারতেন। সো কিউট বাবা। তখন তোর 3 বছর বয়স, আর তোর দাদার 7 বছর। রঘু, আরে তুমি কেমন আছো? সকালে ট্রেনে এলি বুঝি? হ্যাঁ মাসি। ও কি তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আরে কত বড় হয়ে গেছে। যখন দেখেছিলাম এইটুকু ছিল। মারে, তাড়াতাড়ি বিয়ে করে অনেকগুলো সন্তানের জন্ম দিস, যাতে এই বাড়িটা গম গম করে। ভালোই বলেছো মাসি। কেমন লজ্জা পাচ্ছে। কি রে, তোর বউ ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। কবে আসবে ও? এই মাস তিনেক পরে চলে আসবে। কতদিন হয়ে গেল ওকে দেখি না। খুব ভালো মেয়ে, ওর খেয়াল রাখবি। আচ্ছা মাসি। এই অনু, এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? শহরে উঁচু উঁচু বাড়ির মধ্যে আকাশ কোথায় দেখতে পাই, কিন্তু এখানে কত বড় খোলা আকাশ, এত বড় বাড়ি, স্বচ্ছ পরিবেশ, বিশুদ্ধ বাতাস। আই লাভ দিস প্লেস বাবা। হুম।
গুড মর্নিং স্যার। আসুন। শি ইজ মাই ডটার, হ্যালো। হাই ম্যাম। অনুরাধা। বসো, আপনিও বসুন। আপনি ফোনে বললেন যে ভিআরএস নিয়ে নিয়েছেন। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? এমনিতেই 5 বছর পরে রিটায়ার করে এই গ্রামেই বাকি জীবনটা কাটিয়ে দেবো ভেবেছিলাম। আলটিমেটলি ভিআরএস নিয়ে মেয়েকে সঙ্গে করে এখানে চলে এলাম। কিন্তু আমাদের মতো প্রফেসরদের জন্য রিটায়ার্ড লাইফ কিন্তু খুবই কঠিন। সপ্তাহে 6 দিন ক্লাস নেওয়ার অভ্যেস হয়ে যায় যে, সেই জন্যে রোববারটা কাটানো খুব কঠিন হয়ে যায়। তোমার ফাইল দেখি। একটা বছরই তো বাকি ছিল, তুমি শহরেই তো শেষ করে আসতে পারতে। হ্যাঁ ম্যাম, বাবারও ইচ্ছে ছিল, কিন্তু বাবাকে আমি একা ছাড়তে চাইনি, তাই আমিও এখানে চলে এসেছি। ভেরি গুড। অফিসে ফিস জমা করে দাও আর আজ থেকেই জয়েন করো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অনুরাধা মা, তোমার বাবা আর আমি একই স্কুলে পড়াশোনা করেছি। অন্য লোকের গাছের ফল চুরি করেছি, সারাদিন পুকুরে স্নান করেছি, এইভাবেই আমরা সময় কাটিয়েছি। তোমার বাবার সঙ্গে ঘুরতাম বলে মা ভীষণ বকাবকি করতো। আর আজ দেখো, তোমার বাবাকে নাম ধরে ডাকতে দ্বিধাবোধ হয়। আচ্ছা, এরপরে কি করতে চাইছো? গ্রামে তো দুটোই কাজ আছে, হয় চাষবাস করো, তা না হলে বসে টিভি দেখো। কিন্তু আমি অন্য একটা ভাবনা চিন্তা করছি। আমাদের গ্রামের অলিতে গলিতে যে গান শোনা যায়, সেই লোকগীতি সবগুলোকে একত্রিত করে বইয়ের আকারে বার করতে চাইছি। কিন্তু তোমার ওই বই তো কেউ পড়বে না। ঠিক বলেছেন আপনি, আমি জিজ্ঞেস করলেই বলে অনেক দিনের ইচ্ছে। বাদ দাও না, ওর যখন ইচ্ছে করছে পূরণ করতে দাও। মা বাবার ইচ্ছে, ছেলে মেয়ের ইচ্ছে, স্ত্রীর ইচ্ছে, এসব ইচ্ছে পূরণ করতে করতেই পুরুষদের সময় কেটে যায়। ইনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, রিটায়ার্ড লাইফ এনজয় করার জন্য তুমি এখানে এসেছো, তা না করে লোকগীতি নিয়ে এত মাতামাতি করার কি আছে? যদি এই ব্যাপারই হয়, তাহলে তুমি বিয়ে করে সংসার করছো না কেন? তোমার চিন্তা করে করে বাবা কেন রোগা হয়ে যাবে? বাবা কেন তোমার জন্য পাত্র খুঁজবে? হ্যাঁ বলো, পাত্র আমি খুঁজে দেব। যদি আমার বাবার মতো কোনো বুদ্ধিমান মানুষকে পাই, তাহলে আমি সত্যিই বিয়ে করে নেব। আর যতদিন না সেরকম কাউকে পাচ্ছি, ততদিন বিয়েই করব না। এই দেখো মা, যদি সাহেবের মতো বর পেতে চাও তাহলে পুরো গ্রাম খুঁজে পাবে কিনা সন্দেহ, আর যদি পেয়েও যাও তাহলে সাহেবের মতন সুপুরুষ পাবে না। আচ্ছা, এই গানগুলো শুনে লেখার মতন কাউকে পেয়েছো নাকি খুঁজে দিতে হবে? না না, আমি একজনকে বলেছি, সত্যপ্রসাদ। ও আগামীকালই এখানে আসছে। প্রফেসর রঘুর বাড়িটা কোথায়? ভবতোষ, মাস্টার মশাইকে একজন খুঁজছেন, যাও ওনাকে নিয়ে যাও। আপনি? আমি সত্যপ্রসাদ। প্রফেসর রঘু আমায় ডেকেছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য। আচ্ছা আচ্ছা, আপনি সাহেব বলছিলেন আপনার ব্যাপারে, আপনার তো কাল আসার কথা ছিল। কালই আসার কথা ছিল, কিন্তু রাতে দেরি হয়ে গেছিল, তাই বাস মিস করলাম। আরে মা, এসব কাজ তোমার নয়, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তোমার কাজ আমার পছন্দ হয়নি, তাই আমি নিজেই করছি। বাইরেটা পরিষ্কার করলে ভেতরটা করো না, কাঁচটা পরিষ্কার করলে ওয়াইপার করো না। তোমাকে কতবার বলেছি সাবান দিয়ে গ্লাস পরিষ্কার করবে। আরে আমি তো গরু মোষ এদেরকে চান করাই, এই গাড়িকে চান করাতে বললে আমার দ্বারা কি করে হবে বলো তো? আর আমি নিজেই যখন সাবান দিয়ে চান করি না, গাড়িকে কি করে করাবো? এ বাবু, তুমি চলো। ইনি কে? সত্যপ্রসাদ। আরে সাহেব কালকে বলছিলেন না আমার অ্যাসিস্ট্যান্ট আসবেন, উনিই তো সেই অ্যাসিস্ট্যান্ট। ইনি হলেন সাহেবের মেয়ে, কথায় কথায় ইংরেজি বলে। আমার মতন মূর্খ নয়, খুব শিক্ষিত। হ্যাঁ, ওপরে নিয়ে যাও। ঠিক আছে মা। বাবা নিজেই বেকার বসে আছে, আবার আরেকজনকেও বেকার বসিয়ে রাখবে। তা কেন হতে যাবে? এই সমস্ত লোকগীতি সংগ্রহ করে কি লাভ হবে শুনি? যা মনে আসে গেয়ে দেয়। আজকালকার দিনে এই সমস্ত গান কে শুনবে বলো তো? যা মনে এলো সেই গান গাওয়ার বিষয় নয় এটা। লেখা সাহিত্যের থেকে অনেক বড় বিষয় এটা। শেলির কবিতা আপনি নিশ্চয়ই পড়েছেন। তার মধ্যে বেস্ট লাভ ফিলোসফি, দ্য রিভার মিঙ্গলস উইথ দ্য সি। নদী সমুদ্রে গিয়ে মিশে যায়, অ্যান্ড দ্য সান উইথ দ্য মাউন্টেন। সূর্য পাহাড়ের সাথে মিশে যায়। ওয়াই নট আই উইথ ইউ অল? এখানে আমি মিশতে পারবো না কেন? আরে বাহ, কি দারুণ কবিতা বললেন আপনি। মনের সাথে মন মিললো, সমুদ্রের সাথে জাহাজ মিললো, আমার সঙ্গে আমার গরুরা মিললো, আমরা সব গ্রামবাসী মিলে গেলাম, এটাই বলছেন তো আপনি? দেখলেন তো দৃষ্টিভঙ্গি কতটা এক আমাদের। শেলি একবার যে গান লিখে দিয়েছেন সেটা চিরকাল বেঁচে থাকবে। এবার এই যে লোকগীত, সেটাও লেখা হয়েছে, এটাও চিরকাল থাকবে।